ডাক্তার মুহাম্মদ রায়হান বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। কোরবানি শুধু একটি ধর্মীয় রীতি নয়, এটি এক মহান ত্যাগের প্রতীক। প্রতি বছর আমরা আনন্দ ভাগ করে নেই পরিবার, বন্ধু আর পাড়া প্রতিবেশীদের সঙ্গে, আর এই আনন্দের কেন্দ্রে থাকে কোরবানির গোশত। তবে আমরা অনেকেই জানি না এই সুস্বাদু গোশতের পেছনে লুকিয়ে থাকতে পারে স্বাস্থ্য ঝুঁকি যদি একটু অসতর্ক হই। তাই চলুন জেনে নেই কিভাবে খাবো এই গোশত সঠিকভাবে। স্বাদ ও স্বাস্থ্য দুটোই রক্ষা করে। গোশত সংরক্ষণে সতর্কতা। গোশত কাটার পর প্রথম 5 থেকে 6 ঘন্টা খোলা জায়গায় রেখে রক্ত ঝরিয়ে নিন। এরপর ছোট ছোট ভাগে প্যাকেট করে ফ্রিজে রাখুন, যেন বারবার বের করতে না হয়। কোরবানির দিন থেকে শুরু হয় একটানা কয়েকদিনের ভুরিভোজ। কিন্তু অতিরিক্ত লাল মাংস খাওয়ার ফলে হতে পারে বদহজম, অ্যাসিডিটি, এমনকি কোলেস্টেরল বেড়ে যাওয়ার ঝুঁকি। বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস বা হৃদরোগ আছে, তাদের অবশ্যই নিয়ন্ত্রিত পরিমাণে খেতে হবে। স্বাস্থ্যকর রান্না গুরুত্বপূর্ণ। গোশত মানেই যেন ভাজাভুজি, ঘন মশলা আর বেশি তেল। চেষ্টা করুন ঝোল, সেদ্ধ বা গ্রিল করে রান্না করতে। এতে থাকবে স্বাদও, কমবে ঝুঁকিও। সাথে রাখুন প্রচুর শাকসবজি, সালাদ এবং ফল। পানি পান ও হজমের যত্ন। গোশতের পাশাপাশি পর্যাপ্ত পানি পান করুন। ভারী খাওয়ার পর একটু হাঁটা বা হালকা ব্যায়াম করুন, এতে হজমে সাহায্য হবে। সবার সঙ্গে ভাগ করে খাওয়ার শিক্ষা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খাও, সংরক্ষণ করো এবং দান করো। এটাই কোরবানির প্রকৃত শিক্ষা। আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং গরিবদের মাঝে কোরবানির গোশত ভাগ করে দেওয়া। আনন্দ হোক, উৎসব হোক, স্বাস্থ্যকে যেন আমরা কখনো অবহেলা না করি। সুস্থ থাকুন, সচেতন থাকুন, কোরবানির আনন্দ ভাগ করে নিন। ডাক্তার মুহাম্মদ রায়হান বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।